ডাক্তার জাহিদ, 2 দফা ভারত সফরের পর চীন সফরে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির আগাম হিসেব আপনি কেমন করে করছেন? আপনি এগুলো নিয়ে খুব ভাবেন। 8 জুলাই প্রধানমন্ত্রী চীনে যাচ্ছে, ভারত থেকে মাত্রই এলেন, আমরা কি পেতে পারি, কি হারাতে পারি? 2 মিনিট সময়। আমি একটু মিস্টার মান্নানের একটা কথা দিয়ে শুরু করতে চাই। যাবতীয় 2 নৌকা 3 নৌকা বা 5 নৌকায় পা দিক, দেশের স্বার্থ রক্ষিত হয়। ইনফ্যাক্ট এটাই হলো মূল জায়গা, যেটা তিনি মনে করছেন, ওনার এটা মনে করারই কথা যে প্রধানমন্ত্রী দেশের স্বার্থে কাজ করছেন। কিন্তু আমরা ঠিক এই জায়গাটাতে আমাদের আপত্তি যে দেশের স্বার্থে না, উনি ওনার গোষ্ঠীগত স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করছেন। বাংলাদেশের যাবতীয় নেগোসিয়েশন তাদের স্বার্থে করছেন, দেশের ভীষণ ক্ষতি হলেও সেটা করছেন। আমরা এর মধ্যে ভারত সফরে কি কি ক্ষতি হয়েছে আলোচনা করেছি। এখন চীনের সাথে ঝুঁকির জায়গাটা কোনটা? প্রথম কথা হচ্ছে চীনকে আপনার একটা কারণে চীন ইনএভিটেবল হয়ে উঠছে, সেটা হলো আপনার সামনে সিরিয়াস ইকোনমিক ক্রাইসিস আছে। ইকোনমিক ক্রাইসিস দুভাবে হচ্ছে। একটা হলো আপনার ডলার সংকটের কারণে, আপনি যেহেতু ডলার ক্রাইসিসে পড়েছেন, তাতে আমাদের টাকা মূল্য পতন হচ্ছে, এটা একটা। আপনি ডলার বাঁচাতে গিয়ে আবার অর্থনীতিটাকে আমদানি কমিয়ে অর্থনীতিটাকে ছোট করে ফেলছেন, এটা আরেকটা সংকট তৈরি করছে। সো আপনার এখন বেসিক যদি বলি, ডলার ক্রাইসিস বাঁচানোর জন্য, ডলার ক্রাইসিস থেকে বের হয়ে আসার জন্য আপনার প্রচুর টাকা লাগবে, ডলার লাগবে। ভারত কি পারবে? উত্তর হচ্ছে ভারতের আশপাশেও নেই সেই ক্ষমতা, সক্ষমতার আশপাশেও নেই। আমি একটা উদাহরণ দিই। ভারত তার লাইন অফ ক্রেডিট এখন পর্যন্ত বাংলাদেশকে সম্ভবত $9 বিলিয়ন দিয়েছে, তার মধ্যে $1.5 বিলিয়ন মতো এত বছরে ছাড় হয়েছে। সো ভারতের ওই ক্যাপাবিলিটি নাই, ভারতের ইচ্ছাও নাই। আচ্ছা, তাহলে চায়নাকে আপনার লাগবে আপনার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তাহলে আপনি চায়না থেকে টাকা আনবেন কীভাবে? আপনি অনেকগুলো প্রজেক্ট করতে চাইবেন। যেমন আমরা দেখলাম অলরেডি একটা লিস্ট তৈরি হয়েছে কি কি প্রজেক্ট চায়নার কাছে ফাইন্যান্সিং চাওয়া হবে, এটা হলো এক। আরেকটা হচ্ছে চায়না সরাসরি বাজেট সহায়তা দেওয়ারও কথা বলেছে। 9টা প্রকল্পে চীনা ঋণ পেতে আমরা আগ্রহী, এবং বাজেট সহায়তা মানে সরাসরিও টাকা তাকে দেবে সরকারকে, এরকম আলাপ হয়েছে। শর্ত হচ্ছে E1 নিতে হবে, সেটা মানে এটা খুব স্ট্র্যাটেজিক একটা ব্যাপার। এখন সরকারের এই জিনিসগুলো যদি আপনি চায়নার কাছে, চায়নাও তো খুবই ক্লিয়ারলি সে তার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স দেখবে। আমি তোমাকে সাহায্য করব, তুমি একটা বিপদে পড়া সরকার, তোমার টাকার ক্রাইসিস আছে, তোমাকে আমি কেন দেব? সো চায়না তার কোনো স্ট্র্যাটেজিক, আই রিপিট, কোনো স্ট্র্যাটেজিক গোল সে অ্যাচিভ করতে চাইবে। এর মধ্যে একটা জিনিস অলরেডি মিস হয়ে গেছে বলে আমরা ধারণা করতে পারি, সেটা হলো চায়না চেয়েছিল তিস্তা প্রজেক্ট, যেটা বাংলাদেশের অভ্যন্তরে হবে পানি ম্যানেজমেন্ট নিয়ে, সেটা তারা ভেরি সিরিয়াস ছিল। চীনের রাষ্ট্রদূত প্রকাশ্যে এত বেশি কথা বলেছেন এটা নিয়ে, সো ওদের আগ্রহটা আমরা বুঝি, এবং ট্রুলি এটা তাদের একটা জিও পলিটিক্যাল হিসাবেও কাজে লাগতো। কিন্তু এটা দেয়া হচ্ছে না। যদি আপনি কিভাবে নিশ্চিত? কারণ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে এসে স্পষ্টভাবে একটা জায়গায় বলে ফেলেছেন, এটা যদি ভারত করে দেয় তাহলে তো সব সমস্যা মিটে গেল, পানি নিয়ে প্যাপে করতে হবে না। একদম এই ভাষাটা, এটা ওনার ভাষা, আমি আসলে কোট করেছি। ওটাকে আপনি তাহলে একটা বার্তা হিসেবে একদম বার্তা উনি বলছেন, ভারত করে দিলেই সবচেয়ে ভালো হয়। উনি এই কথা বলে ফেলেছেন, আসলে উনি কথাটা আওয়াজটা মাঠে নিয়ে চলে এসেছেন, এবং ভারত করবে না, ভারত করবে বলছে, এতে চীন ঝুলে গেল। সো চীনের জায়গা এখন ঝুঁকির জায়গা হবে এটা, যে চীনকে আপনি আসলে কি দেবেন। ওই যে বলছি আবারও, আপনার রাষ্ট্রের স্বার্থ না, এমন কিছু দিতে হবে চীনকে যে জিনিসটা চীন তখন আপনাকে ঋণ দেবে, সেই হিসাবটা আসলে সামনে আছে। আমরা সফরের পর দেখব যে চীনকে আসলে স্ট্র্যাটেজি কি দিচ্ছে। কিন্তু বিপদ এখন কোথায় হচ্ছে, চীন এমন কিছু কিছু জিনিস চাইছে যেটা ভারত অপোজ করছে, মাইক্রোফোন ওপেন, ওটা ভারতের রেড লাইন। আবার উল্টো, ভারত এমন কিছু চাইছে যেটা চীনের রেড লাইন। সো 2 নৌকা পা দেয়া এখন আসলে অনেক বিপদ, কারণ এই 2টা নৌকা, যারা মান্নান খুব পাশাপাশি 2টো নৌকায় পা দিয়েছেন, এই 2টো নৌকা অনেক দূরে, এই 2টো নৌকা এই 2টো দেশ পরস্পর প্রায় শত্রুতে পরিণত হয়েছে। সো এত দূরের 2টা নৌকায় পা দিয়ে থাকা ইজ হাইলি রিস্কি।